টক আমড়া গাছে মিষ্টি আমড়ার জোড় কলম এই পদ্ধতিতে করুন। আমাদের বাড়ির আনাচে কানাচে যে সমস্ত টক আমড়া গাছ থাকে, আমরা চাইলেই সেই সমস্ত গাছে মিষ্টি আমড়া বা বিলাতি আমড়ার ডাল দিয়ে জোড় কলম করতে পারি এবং ইনশাআল্লাহ সেই গাছে মিষ্টি আমড়া ধরবে বা বিলাতি আমড়া ধরবে। তো চলুন আমরা কলমের পদ্ধতিটা দেখে নেই। আমড়া কলম অন্যান্য কলমের চাইতে একটু ভিন্ন হয়ে থাকে। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সুস্থ একটা ডাল আমাদেরকে নির্বাচন করতে হবে। যেই ডালটায় কোনো রোগ থাকবে না, রোগমুক্ত সুস্থ একটা ডাল আমাদেরকে নির্বাচন করতে হবে এবং সেই ডালটার মাথার অংশটা আমাদেরকে নিতে হবে। অন্যান্য অংশ নিলে কলম সফল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। এরপরে যেই ডালটাতে কলম করব সে ডালটাও হতে হবে রোগমুক্ত এবং গাঢ় সবুজ। এরপরে আমাদেরকে এইভাবে সুন্দরভাবে পাতাগুলো কেটে নিতে হবে, পাতাগুলো ভাঙলে হবে না। পাতাগুলো কাটার পরে আগার অংশটা নেওয়ার পরে যেই ডালটাতে আমরা কলম করব সেই ডালটার এক সাইড অথবা মাঝ বরাবর কেটে নেব। যদি ডালটা একটু শক্ত হয়, মানে পুরাতন ডাল হয়, তাহলে আমাদেরকে এক সাইড কেটে নিতে হবে, অর্থাৎ চামড়ার অংশ কেটে নিতে হবে। আর যদি ডালটা হয় কচি অথবা অল্প বয়স্ক, তাহলে সেই ডালটা মাঝ বরাবর কেটে নিলেও হবে। দেখতে পাচ্ছেন ডালটা একদম সবুজ এবং খুব সুন্দর রোগমুক্ত একটা ডাল নিয়েছি। তো এই ডালটার আমরা সাইডের অংশ কেটে নেব, কারণ এই ডালটা একটু পুরাতন আছে এবং মোটা ডাল। আর সাইডের অংশ অর্থাৎ চামড়ার অংশ যদি কেটে নেই, তাহলে সেই অংশে কলম সফল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। কারণ একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, একটা ডালের সঙ্গে যখন অপর একটা ডাল আমরা কলম করি, তো সেই ক্ষেত্রে চামড়ার অংশটাই কিন্তু কলমটা প্রথম জোড় লাগে। যার কারণে আমাদেরকে সবসময় চামড়ার অংশটাই নির্বাচন করতে হবে এবং দুই সাইড যদি আমরা মিলাতে পারি তাহলে খুবই ভালো হয়। আর দুই সাইড যদি না মিলে তাহলে এক সাইড আমরা সুন্দরভাবে মিলিয়ে দেব, কারণ চামড়ার সঙ্গে চামড়াটা মিলিয়ে দিলে তবে কিন্তু কলমটা সফল হবে। তো এইভাবে মিলিয়ে দেওয়ার পরে সুন্দর একটা টেপ নেবেন, নেওয়ার পর একদম সুন্দরভাবে পেঁচিয়ে দেবেন। আর পেঁচিয়ে দেওয়ার পরে তারপরে যে ডালটা আমরা কলম করলাম, মানে মেন সায়ন যেটা, সেটাতেও কিন্তু আমাদেরকে পেঁচিয়ে দিতে হবে। আর যে অংশগুলোতে পাতা ছিল সে অংশগুলো একটু একটু করে বাদ দিয়ে দিতে হবে এবং মাথার অংশটা একটু ফাঁকা রেখে দিতে হবে। আর যদি মনে হয় যে এর ভেতরে বৃষ্টির পানি অথবা শিশির নিহর ঢুকে যাবে, তাহলে সেক্ষেত্রে পুরোটাই ভালোভাবে পেঁচিয়ে দিতে হবে। পেঁচিয়ে দেওয়ার পরে মোটামুটি 10 থেকে 15 দিন আমাদেরকে ওয়েট করতে হবে। ইনশাআল্লাহ এখান থেকে নতুন সাড়া বের হবে।